মুবারক। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন। এই প্রজন্ম বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মহামানবের সাগর তীরে যত সুর আমায় ঘিরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের স্বৈর শাসনের পতন ঘটিয়ে আজকে এই বিতর্কের মঞ্চে স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারছি যে জেনারেশনের জন্য আমি আজকে সেই জেনারেশন অর্থাৎ জেনজির প্রতিনিধি হয়ে কথা বলছি। জেনারেশন এক্স এবং জেনারেশন ওয়াই এর পরে আমাদের অবস্থান বিধায় আমাদের নামটি হয়েছে জেনারেশন জেড। বলতে পারি যে জেনারেশন জেড পৃথিবীর প্রথম জেনজি রেভলিউশন করেছে এই বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। জেনারেশন আলফা অন্যান্য জেনারেশনের তুলনায় কেবলমাত্র একাডেমিক বইয়ে না ডুবে থেকে তারা নানা ধরনের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করছে, যা আমাদের এনে দিচ্ছে আন্তর্জাতিক খ্যাতি পর্যন্ত। আমাদের চাহিদাগুলো এতটাই ছোট ছিল যে আমরা চাওয়া মানে বুঝতাম নতুন স্কুল ব্যাগ, নতুন ঘড়ি, নতুন জামা, নতুন জুতা বা নতুন ছোট ছোট কিছু খেলনা। আমরা সেই জেনারেশন এক্স যারা কিন্তু আপনাদের এক্স নই, আমরা হচ্ছি টুইটারকে এক্স বানিয়ে ফেলা। আমরা সেই জেনারেশন এক্স, জেন এক্স। জেনারেশন আলফার সবচেয়ে বড় যেই সদস্য, সেই সদস্যটির বয়সও মাত্র 15 বছর। তার মানে সেও এখন টকবগে কিশোর, যে ভাবে দেশকে নিয়ে, যে ভাবে সৃজনশীলতাকে নিয়ে, যে ভাবে কিভাবে তার দেশকে সে বিশ্বের সামনে প্রতিনিধিত্ব করবে। আমাদের দেশে 90s কিডস বলতে যাদেরকে আমরা বুঝি, যাদের স্বর্ণালী সময় আমরা দেখেছি বাংলাদেশের প্রেক্ষাপটে, তাদের সাহিত্য চর্চায়, তাদের খেলাধুলায়, তাদের সামাজিক বিভিন্ন মূল্যবোধ চর্চায়, সেই প্রজন্মই মিলেনিয়াল। আমরা স্বপ্ন দেখতাম নির্মেঘ আকাশের, সোনালী শিশিরের শুভ্র সকালে আমাদের। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ প্রজন্ম বিতর্ক। উপস্থাপনা লামিয়া চৌধুরী লাহা। প্রযোজনা মোহাম্মদ তারিকুজ্জামান মিলন। দেখবেন ঈদের বিশেষ অনুষ্ঠান। ঈদের এই বর্ণিল আয়োজনে বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন।